বাঙালিয়ানা খানা যারা পছন্দ করেন এই টাইপের খানার মধ্যে কিন্তু এই লতিটা আমাদের একেবারেই বাংলা খাবারের মধ্যে পড়ে। আমার খুব পছন্দের খাবার এটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করবো আপনারাও ভালো আছেন। দেশের যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দিয়ে মূল রান্নায় যাব। আজকে আমি লতি রান্না করব। সেই লতিটা দেশি লতি, এই যে গ্রামে যেগুলো পাওয়া যায় চিকন লতিটা, সেটা আমি মোটাটা নিয়ে নিই। চিকনটা খুব মজা হয়। আর অনেকে বলে না যে গলায় ধরে বা জ্বালা পোড়া করে, চুলকায়, এই টাইপের কিছু হবে না এই লতিটাতে। এটা আমার খুব পছন্দের খাবার। সবচেয়ে ভালো কথা কি, লতি খেলে আমার কখনোই গলায় ধরে না। এটা আমার খুব ভালো করে গল্প করে বলতে ইচ্ছে করে। দেখেন এখানে মশলাগুলো নিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরার গুঁড়ো, আবার এখানে চিংড়ি মাছ একেবারে ছিলে নিয়েছি, খোসাগুলো একেবারে ফেলে দিয়েছি। চিংড়ি মাছ ছাড়া আমার লতি কেন যেন ভালো লাগে না, এটা আমার মনের ব্যাপার। আপনার ইচ্ছা করলে শুটকি দিয়ে খেতে পারেন, যে কোনো শুটকি দিয়ে খাওয়া যায়, আবার এমনি রান্না করলেও খাওয়া যায়, ডাল দিয়ে রান্না করেও খাওয়া যায়। ডাল দিয়ে আমি আরেকদিন করে দেখাবো। তো পেঁয়াজ একটু বাড়িয়ে নিয়েছি, রসুন কিন্তু বাড়িয়ে নিয়েছি। লতি রান্নার মধ্যে কিন্তু রসুনটা বাড়িয়ে নিতে হয়, তাহলে আর কোনো প্রবলেম হয় না। 1 কাপের মতো পেঁয়াজ দিয়েছি, আর মরিচ দিয়েছি প্রায় 8 থেকে 10টার মতো। আমি ঝাল খেতে পছন্দ করি, আপনারা জানেন। আর এই টাইপের জংলি খাবার, যেগুলো আমি জংলি খাবার বলি, এটা তো মানে জঙ্গল টাইপের জায়গায় হয়, তো একটু ঝাল টাল হলেই ভালো লাগে। আমি এটাকে ভালো করে একটু গোল্ডেন কালার করার পরে, একটু গোল্ডেন মানে কি একটু লালচে কালার হবে, ওরকম কালার হওয়ার পরে আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। পেঁয়াজ আর চিংড়ি মাছ আমি একসাথেই ভাজবো, এতে করে কিন্তু সুন্দর একটা স্মেল বেরোবে এবং ভাজাটাও সুন্দর হবে। পেঁয়াজ একসাথে এই চিংড়ি মাছের সাথে যখন ভাজা হবে, সুন্দর একটা স্মেল পাওয়া যায়। অনেক সময় আমি এইভাবে এটার মধ্যে একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সব কিছু একটু একটু করে মশলা দিয়ে এইভাবে পেঁয়াজটা ভুনা করে খাই, চিংড়ি মাছটা ভুনা করে খাই, সরি। তো চিংড়ি মাছ কিন্তু আমার আসলে খুব বেশি ফেভারিট, হ্যাঁ, খুব ভালো লাগে। আর পছন্দের খাবারগুলোর মধ্যে আপনারা দেখে থাকবেন, আমি একটু চিংড়ি মাছ হলেও দিই, আমার ভালো লাগে। পেঁয়াজ এই মাছের মধ্যে একটু লবণ দিলাম, এবং লবণটা আমি পরেও দিব। আমি খাবারের রান্নার মধ্যে লবণ দেওয়ার ব্যাপারে খুব খুঁতখুঁতে থাকি। আমি হয়তো 2 বা 3 ভাগে ভাগ করে দিই, বেশি যেন না হয়ে যায়, আবার কমও যেন না হয়। লবণটা একটা সেন্সিটিভ জিনিস, এটা বেশি হয়ে গেলেও ভালো লাগবে না, আবার কম হয়ে গেলেও ভালো লাগবে না। লবণ ছাড়া খাবার তো মজাই হতে পারে না। আমার কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে, দেখেন কালার চলে আসছে। বাকিটা রান্না করতে করতে কিন্তু পেঁয়াজটা একেবারেই গলে যাবে। একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে তারপরে মশলা দেবো। এক্ষেত্রে মশলাটা পুড়ে যাবে না এবং মশলাটার থেকে সুন্দর একটি স্মেল বেরোবে, সুন্দর এই কষানোটা সুন্দর হয় যদি একটু পানি দিয়ে করেন। আমি অনেকে দেখি তেলের মধ্যে সব মশলা দিয়ে দিতে, আমার ওইটা ভালো লাগে না। এখানে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। আমার রসুন বাটা কিন্তু বেশি ছিল, 1 টেবিল চামচেরও বেশি ছিল। আপনার ইচ্ছে করলে কুচানোও দিতে পারেন, আমার আজকে ইচ্ছে করলো না কুচাতে, তাই কুচানোটা দিইনি, বাটাটাই বেশি দিয়েছি। 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়েছি। এটা এখন সুন্দর করে কষিয়ে নিব। মনে রাখবেন, সব সবজি রান্না করার সময় মশলা কষানোর মধ্যে কিন্তু সমস্ত রান্নার যে মজাটা সেটা লুকিয়ে থাকে। আপনি যত ভালো করে কষাবেন তত আপনার রান্নার টেস্ট হবে। এটা একটা শিল্প, এদিক ওদিক নেড়ে চেড়ে ঘুরিয়ে ঘাড়িয়ে নাড়বেন, এতে করে রান্নাটা সুন্দর হবে এবং দেখবেন যে মশলার কালারটা অনেক সুন্দর হয়ে আসছে। যদি কেউ তেল আর একটু বেশি খেতে চান, সেক্ষেত্রে তেলটা বাড়িয়ে দিতে পারেন। আমার ইদানিং কেন যেন বেশি তেল খেতে ইচ্ছে করে না। একটা সময় বুঝতাম না, তেলের জিনিস খেতাম, কিন্তু এখন কেন যেন তেলের জিনিস আমার তেমন একটা খেতে ইচ্ছে করে না। তেলটা আমি কমিয়ে খাই, কিন্তু রান্নাটা একটু সুন্দর করে সময় নিয়ে করলে এখান থেকে তেলটা একেবারে সিদ্ধ হয়ে যাওয়ার পরে, কষানোর পরে সুন্দর একটা কালার হবে, তেলটা একেবারেই ভেসে আসবে, সেই কালারটা আমার দেখতে ইচ্ছে করে। কিন্তু খুব বেশি তেল ভেসে উঠবে, ওটা কিন্তু আবার খেতে ইচ্ছে করে না। ঘুরিয়ে ঘাড়িয়ে দিবেন, ঢেকে দিবেন, এভাবে আস্তে আস্তে সুন্দর করে যখন একেবারে মানে 60% হয়ে যাবে, নরম হয়ে যাবে, তখন আমি আবার এটার মধ্যে 1/2 কাপের মতো পানি দিব। লতি রান্না কিন্তু আসলে একটু খেয়াল করে রান্না করতে হয়। লতি বলে না, সব রান্নায় একটু মজা করে রান্না করার জন্য আপনাকে খেয়াল করে যত্ন করে করতে হবে। আর একটা রান্না অনেকক্ষণ সময় লাগে, প্রায় 40 মিনিট 1 ঘন্টার মতো সময় লেগে যায়। এই ক্ষেত্রে আমরা একটু স্কিপ করে দিই, হয়তো মাঝখানে নেড়ে চেড়ে দিয়েছি, সেটা ভিডিও করা হয়নি, অল্প করে পানি দিলাম, 1/2 কাপের চেয়েও কম। এটা লতিটাকে সিদ্ধ করার জন্য।
বেশি পানি দিলে কিন্তু আবার এটা লতিটা গলে যাবে আর গলায় ধরবে, তখন আবার বেশি পানি কখনোই দিতে যাবেন না। এই পর্যায়ে মশলাটা সুন্দর হবে এবং মাছটা সুন্দর হবে, একটু পানি দিতে হয়। আর পানি দিলে কিন্তু কালারটা, সবজির যে কালারটা সুন্দর চলে আসে। দেখেন প্রায় কিন্তু আমার পানিটা ড্রাই হয়ে গেছে। আমি এর মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে এপাশ ওপাশ করে আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি বারবার, এর মধ্যেই হয়ে যাবে এটা। আর লবণ সব ঠিক ছিল আমার, তো এটা স্বভাব, আমি লবণটা দেখবই। দেখেন কত সুন্দর হয়ে গেছে, লতিটা সিদ্ধ হয়ে গেছে, খুব মজা হয়েছে। আরও গলালে তো এটা তখন আবার রুটি দিয়ে পরোটা দিয়েও খাওয়া যাবে। গলালে ভালো লাগবে না, একটু আস্তে আস্তেই রাখবো। আমি একটু লম্বা লম্বা করে কেটেছি, আমার এই দেশি লতিগুলো একটু লম্বা করে কাটলে ভালো লাগে। আপনারা যদি মনে করেন যে আর একটু ছোটো করে কাটলে দিতে পারেন। এখানে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আমি কিন্তু পেঁয়াজের সাথে অনেকগুলো মরিচ দিয়েছিলাম, যার জন্য পরে আর মরিচ দিলাম না। একটু চিলি ফ্লেক্স দিব, আমার বাবু সেটা পছন্দ করে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে যখনই আমি নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটা নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আজকের রান্নাটা আমার কেমন হয়েছে অবশ্যই ভিডিওটি স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। কোনো কিছু যেন স্কিপ না করেন, সেম অ্যাজ ইট ইজ রান্না করতে পারবেন। এবং আমার রান্নাটা কিন্তু খুবই ভালো ছিল। আমার খুব পছন্দের খাবার, আমি খুব ভালো করে রান্না করি। যখনই রান্না করি লতি 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 করতেই থাকি এক সপ্তাহ পরে, তারপর যখন মনে চায় তখন আমি রান্না করি যে আজকে আমি কী রান্না করবো, আমার মনের মতো কিছু এরকম। বন্ধুরা, আপনারা যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন আমার কেমন হয়েছে অবশ্যই ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন। সবাই আমার পাশে থাকবেন, আমাকে যারা ইন্সপায়ার করেন, ভালোবাসেন, সবার জন্য কিন্তু আমার অনেক অনেক দোয়া আছে। দেখেন ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে। রেসিপি ফলো করে রান্না করলে অ্যাজ ইট ইজ রেজাল্ট পাবেন। ঠিক আমার মতো যেমন হয়েছে এমনই রান্না হবে। তো দোয়া রইল আপনাদের জন্য, যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, আমি মিনা। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।